বাংলা চলচ্চিত্রের রাজপুত্র, স্বপ্নের নায়ক কিংবা চির অমর পুরুষ, এই বিশেষণগুলোর সঙ্গে জড়িয়ে আছে কেবল একটিই নাম, সালমান শাহ। বাবা বলে ছেলে নাম এক করবে। কথায় বাংলা চলচ্চিত্রে যার স্থানটি অপূরণীয়, তাই তো মৃত্যুর ৩ দশক পরও তিনি সমান প্রাসঙ্গিক। অনেক বড় আমি হব একদিন। ভক্তের সামনে আবারও আলোচনায় সালমান শাহ। ২৯ বছর আগে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় গত ২০ অক্টোবর হত্যা মামলা করার আদেশ দিয়েছেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। মামলাটি তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে রমনা থানাকে। আদালতের নির্দেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। মামলার আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য ইমিগ্রেশনে আসামিদের একটি তালিকা পাঠিয়েছে রমনা থানা পুলিশ। হত্যা মামলায় আসামি করা হয়েছে সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয় শিল্পী ডন হক সহ মোট ১১ জনকে। সালমানের পরিবার বরাবরই দাবি করে আসছে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে। সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে, আর সামিরা বরাবরই এটি অস্বীকার করে গেছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমরুদ্দিন আহমদ চৌধুরী। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ, সিআইডি। প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা উল্লেখ করা হয়। ৯০-এর দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহর। মাত্র ৪ বছরের চলচ্চিত্র জীবনে তিনি ২৭টি ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। ডেস্ক রিপোর্ট, ডেইলি নিউজ।